আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি প্যাটিস রেসিপি। দেখুন মচমচে প্যাটিসগুলো কত সুন্দর লাগতেছে, দেখতে যেমন খেতেও তেমন, খুবই সুস্বাদু। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। এটা হচ্ছে মুখোলাচক নাস্তা। তো এখন আমরা তৈরিতে চলে আসি, কীভাবে তৈরি করব। এই যে দেখুন, একটি পাত্রে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তো দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। এখন খুব ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি তেল, তবে তেলটা একবারে দিবেন না, একটু একটু করে বারবার দিয়ে মেখে নিতে হবে। পুরি সিঙ্গারার ডোটা ঠিক যেভাবে তৈরি করা হয় সেভাবেই তৈরি করতে হবে এটা। এই যে দেখুন, তেল দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে তেলটা। এখন আবার একটু দিয়ে দেব। এখন মুখ পাকিয়ে দেখব। দেখুন কত সুন্দর হয়েছে, আমার এটা পারফেক্ট হয়ে গেছে। দেখুন, আপনাদের বোঝানোর ক্ষেত্রে, দেখানোর ক্ষেত্রে আমি আবার বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা মুখ পাকিয়ে হাত সরানোর সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে না। এখন দিয়ে দিতে হবে পানি। পানিটা ঠিক একভাবে অ্যাড করবেন, একবারে দিবেন না, বারবার, কারণ এই ডোটা হবে একটু শক্ত। পরোটা বা এসব মতো নরম হবে না, সাদা রুটির মতো। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেল প্রায়। তবে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এই যে দেখুন হয়ে গেছে। তো এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট রেস্টে। তো 10 মিনিট পর চলে আসলাম। দেখুন একদম ফুলে টুপটাপ। তো এখন আমি এটাকে একটু ভাগ করে নিচ্ছি। এভাবে রেখে এখন আমি একটা পেস্ট তৈরি করতে হবে। এই যে দেখুন, আমি এখানে তেল নিয়ে নিয়েছি 5-6 চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ারটা 3 চামচ পরিমাণে দিচ্ছি। খুব ভালো করে গুলিয়ে পেস্টটা তৈরি করতে হবে। এখন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি ও আপনাদের দেখিয়ে দিয়েছি আমি কোন কর্নফ্লাওয়ারটা নিয়েছি। এই যে দেখুন, এখন আমার রুটিটা বেলা হয়ে গেছে। রুটি যতক্ষণ না হোক সমস্যা নেই, একদম গোল হতে হবে এমন কোনো কথা না। এখানে এটাকে প্রসেসিং করা হবে, তাই সমস্যা নেই। এখন আমি যে পেস্টটা কিছুক্ষণ আগে গুলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি।
এভাবে চামচ দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি আমি। এভাবে ব্রাশ করে নিতে হবে মিক্স করার জন্য। কেউ হাত দিয়েও নিতে পারেন ব্রাশ যদি কাছে না থাকে। এই তো এখন পরোটার মতো করে সাইড থেকে ভেঙে ভাঁজ করে নিতে হবে। এই যে দেখুন, এখন আবার একটু পেস্টটা দিয়ে ব্রাশ করতে হবে। কারোটা যদি একটু চিকন হয়ে যায় বেশি, তাহলে একটু হালকাভাবে একটু বেলে নেবেন, এরপরে আপনি ভাঁজটা দিবেন। আমারটা পারফেক্ট আছে, তাই আমার আর বেলে নিতে হলো না। এখন আমি ভাঁজটা দিয়ে দিচ্ছি। দেখুন এই যে এইভাবে করে সুন্দর করে ভাঁজটা দিয়ে নেবেন। এখন এইভাবে দিয়ে জাতা দিয়ে খুবই সহজ একটা রেসিপি, খুবই সহজ। এই যে দেখুন, এভাবে চারপাশ থেকে কেটে সরিয়ে নেবেন। এখন পুরটা দিয়ে দিবেন। পুরটা আমার অন্য একটা ভিডিওতে দেয়া আছে, দেখে নেবেন। এটা অন্যান্য পিঠার পুর যেভাবে তৈরি করে, আমি চিকেন দিয়ে তৈরি করে নিয়েছি। কেউ ডিম দিয়ে তৈরি করে, কেউ চিকেন দিয়ে, কেউ যার যার ইচ্ছে যেভাবে যেটা তৈরি করে নেয়। এখন দেখুন এভাবে ভাঁজটা দিয়ে নেবেন, এটা খেয়াল রাখতে হবে। দেখুন এভাবে যেতে যেতে এটা খুব সুন্দর করে মুখটা আটকে দিবেন, যেন আমার ভিতরের পুরটা না বের হয়ে যায় সেজন্য। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, এখন ভেজে নেওয়ার পালা। আসলে আমরা এখন ভেজে নেব। তবে ভেজে নেওয়ার আগে বলি, তেলটা খুব বেশি গরম অবস্থায় দেবেন না। শুধু এইগুলোই না, মানে যে কোনো ভাজাপুরি খুব বেশি তেল গরম হয়ে গেলে উপরে দেখা যায় পুড়ে যায়, আর ভিতরের অংশটা একটু কাঁচাই থেকে যায়। মিডিয়াম হিটে ভাজবেন পুরোটা। এই যে দেখুন কত সুন্দর হচ্ছে, ভেজে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে সুন্দর করে উল্টে নেবেন।
আমার ভাজা হয়ে গেল। তবে এগুলো একটু ডুবো তেলে ভাজতে হয়, চেষ্টা করবেন একটু ডুবো তেলেই ভাজতে। এই তো আমার ভাত ভেজে নেওয়া শেষ। দেখুন ভেজে নেওয়ার পরে এইভাবে যখন তুলে নেবেন একটু কাত করে দিবেন। দেখুন উপর নিচ করলে তেলটা সব ঝরে যাচ্ছে। আমি একটা স্ট্রেনারে নিয়েছি, যদি কিছুটা তেল থেকে থাকে সেটা ঝরে যাবে। নিচে একটি পাত্র দিয়ে দেখুন এভাবে তো বাসা ট্রাই করবেন এভাবে। তো আমার সবগুলা ভেজে নেওয়া হয়ে গেছে। যে দেখুন এখন পরিবেশনের পালা। ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার, বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় যখনই দেন সবাই খুব পছন্দ করেই খাবে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।